খরচ করেন 300 টাকা, সাধারণ জনগণের কাছ থেকে নিচ্ছেন আপনারা 1200 টাকা। একটা আলট্রা সোনোগ্রাম করতে খরচ হয় 20 টাকা, মেশিন তো প্রতিদিন এটিএম কার্ডের মতো চার্জ কাটে না আপনার কাছ থেকে। আলট্রা মেশিন 4-5 লাখ টাকা কেনার পরে এই মেশিনটি প্রতিদিন চার্জ কাটে? এটাকে এটিএম কে মেশিনের মতো টাকা রিচার্জ করতে হয়? একটা প্রিন্টিং পেপারের দাম 10 টাকা, 20 টাকা খরচ হয়। ডাক্তারকে দেন 200 টাকা, 300 টাকা, অথচ আলট্রা সোনোগ্রামের চার্জ রাখেন 1200 টাকা। খরচ করেন 300 টাকা, সাধারণ জনগণের কাছ থেকে নিচ্ছেন আপনারা 1200 টাকা। আমরা জানতে চাই সরকারি হসপিটালে কেন আপনি এটা চালু করবেন না? কেন আপনি চিকিৎসক নিয়োগ দিচ্ছেন না? যে টেস্টটা সাধারণ মানুষ একটা ইসিজি সরকারি হসপিটালে 80 টাকা দিয়ে করতে পারে, সেইটা কেন প্রাইভেট প্রতিষ্ঠানে সেটা কেন 400 টাকা দিয়ে করাবে? একটা ইসিজি করাতে সরকারের খরচ হয় 5 টাকা, 10 টাকা। সরকার তো 80 টাকা নিচ্ছে, সরকারের কি এখানে ব্যয় লাভ থাকে না? একটা ইসিজি করতে একটা মেশিন 50,000 60,000 টাকা দিয়ে কেনার পরে একটা পেপারের জন্য 10 টাকা খরচ হয়। আপনি যখন 80 টাকা নিচ্ছেন তখন আপনার লাভ থাকতেছে না, আপনি বাকি সময় বন্ধ করে দিচ্ছেন কেন? আপনার চিকিৎসক না, এই জন্য বন্ধ করে দিবেন? আপনি একটা চিকিৎসক নিয়োগ দেন যে ইসিজিটা পড়তে পারবে, তাহলে এটা হয়ে গেল। একটা চিকিৎসক 24 ঘন্টা থাকবে, একটা ইসিজি পড়তে পারবে, ইসিজি দেখে একটা ডিসিশন নিতে পারবে, তাহলে রোগীর 400 টাকা বেঁচে যায়। রোগীর জরুরি মৃত্যু পথযাত্রী রোগী বেঁচে যায়। আজকে হার্ট অ্যাটাকের রোগী চিকিৎসা পায় না উপজেলাতে, কারণ কি জানেন? কারণ ডক্টর থাকে না। একজন এমবিবিএস, একজন এমআই রোগীর চিকিৎসা দেওয়ার জন্য ন্যূনতম এমবিবিএস প্রয়োজন। একজন ফার্মাসিস্ট, একজন নার্স, একজন প্যারামেডিক জীবনেও একজন এমআই রোগী ধরবে না, হাত দেবে না। একটা স্ট্রোকের রোগী হাত দেয় না, হাইপারটেনশন নিয়ে গেলে হাত দেয় না, কারণ ওইটুকু চিকিৎসা করার জন্য একজন এমবিবিএস এর দরকার। একটা মুমূর্ষু রোগীকে ভর্তি দেওয়ার জন্য একজন এমবিবিএস ডাক্তার দরকার। সে প্যারামেডিক ফার্মাসিস্ট হয়ে দুটার চিকিৎসা দিবে না, বলবে আপনি ঢাকা চলে যান। আপনি ডাক্তার নিয়োগ দিবেন না, ওদের মাধ্যমে লোক দেখানো চিকিৎসা দিবেন আর বলবেন আমরা স্বাস্থ্য খাতের এই করছি, স্বাস্থ্য খাতের ওই করতেছি, ভবিষ্যতে ওই করব, ওই মেশিন কিনতেছি, ওই মেশিন পর্যন্ত। কারণ আপনারা 1 টাকার মেশিন 10 টাকায় কিনলে এখানে আপনারা বাণিজ্য করতে পারেন। আপনারা যখন 5 লাখ টাকার মেশিন 20 লাখ টাকা দিয়ে কিনেন, তখন কেউ গিয়ে প্রশ্ন করে না, কেন আপনি 5 লাখ টাকার মেশিন 20 লাখ টাকা দিয়ে কেনেন। যখন আপনি একটা অ্যানেস্থেসিয়ার মেশিন 20 টাকা দিয়ে কিনেন, কিন্তু ডাক্তার নিয়োগ দেন না, অ্যানেস্থেসিয়া নিয়োগ দেন না, তখন ওই মেশিনটা নষ্ট হয়ে যায়। আপনি যখন 10 লাখ টাকা দিয়ে একটা আলট্রা মেশিন কিনে পালায় রাখেন, ডক্টর নিয়োগ দেন না, তখন মেশিনটা নষ্ট হয়ে যায়। 2 দিন পরে আবার আরেকটা কিনেন, ওইটাও আবার নষ্ট হয়ে যায়। আপনাদের বাণিজ্য চালু থাকে, মাঝখান থেকে জনগণের পকেট ফাঁকা হয়ে যায়। আমরা চিকিৎসকরা প্রতিনিয়ত যেহেতু এই সেক্টরে আছি, আমরা জানি যে মানুষ প্রতিনিয়ত কিভাবে হয়রানির শিকার হয়, কিন্তু আমরা চিকিৎসকরা চাইলেই সেটা সমাধান করতে পারি না। এইটা চাইলে সরকার সমাধান করতে পারে, এইটা পারে স্বাস্থ্য সচিব, এইটা পারে স্বাস্থ্য মন্ত্রণালয়, এইটা পারে স্বাস্থ্য উপদেষ্টা, এইটা পারে প্রধান উপদেষ্টা। আমরা খালি আফসোস করি আর বলি কি করবেন? আমরা তো আপনাদেরকে মুখের সান্ত্বনা দিতে পারি, মুখের কথা শোনাতে পারি, কিন্তু আমার বাড়ি থেকে টাকা এনে আপনাকে দিতে পারি না। আমি চাইলেও 24 ঘন্টা আপনার পাশে শুয়ে থাকতে পারি না, আমি চাইলেও 8 ঘন্টার বেশি আপনাকে সেবা দিতে পারি না।